ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। অদ্ভুত পরিস্থিতিতে ৪৮ ঘণ্টার জন্য ইসরায়েলের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গত জুলাই মাসের শেষ দিকে সংগঠনের কমান্ডার ফুয়াদ শোকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্য দিয়ে হামলার প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাক নিশানা করে ৩২০টির বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে মেরন ঘাঁটিসহ অধিকৃত গোলান মালভূমির ৪টি সামরিক স্থাপনা রয়েছে। এর আগে আজ সকালের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল জানায়, হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্য পেয়ে তারা আগেভাগে হামলা চালিয়েছে। ইসরায়েলের হামলার বেশিরভাগের লক্ষ্যবস্তু ছিল সীমান্ত এলাকা। ১২০ কিলোমিটার সীমান্তের সর্বোচ্চ ৫ কিলোমিটার ভেতরে হামলা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন্ট পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য ইসরায়েলের জরুরি অবস্থার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে লোকজনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ইসরায়েলের বিভিন্ন শহরে বোমা হামলার সময়কার আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।